আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, দ্বীনি মুসলিম ভাই বোন, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিভিন্ন দেশের বিভিন্ন এলাকা থেকে আমাদের জামিয়া সালাফিয়ার কথা অবগত আছেন, মর্মে আমি সকল দ্বীনি ভাই বোনকে এবছরের রমজান উপলক্ষে বিনীতভাবে আন্তরিকভাবে জানাতে চাই যে নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের অধীনে যেসব কার্যক্রম রয়েছে, 1 নম্বর কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া হাটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বেরোল দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল। এছাড়াও রাজশাহী জামিয়া সালাফা থেকে অনতি দূরে মহিলা শাখার পরিকল্পনায় 40 বিঘা জমি নির্ধারণ করা হয়েছে, যারা মহিলা শাখা উপলক্ষে প্রদান করেছেন। সম্মানিত দ্বীনি ভাই বোন, আপনারা এই শিক্ষা কার্যক্রম সম্পর্কে খুব ভালোভাবেই জানেন। বিশেষভাবে আমরা জানাতে চাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ার কথা। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় একটি একাডেমিক ভবন নির্মাণ হচ্ছে, যার 1 তলার কাজ হয়েছে, 2 তলার কাজ হচ্ছে। ভবনটি 4 তলা বিশিষ্ট। যেহেতু নিকটেই বিমানবন্দর, কাজেই বেশি করার অনুমতি নেই। এই ভবনে একসাথে প্রায় 3000 ছাত্র ক্লাস করতে পারবে। সম্মানিত দ্বীনি ভাই বোন, এখানে আরও একটি বড় বিষয় রয়েছে, বাইতুল হাম জামে মসজিদ। বাইতুল হাম জামে মসজিদের 1 তলা 2 তলা কমপ্লিট হয়েছে, 3 তলার কাজ করব বলে আমরা পিলারগুলি রেডি করেছি। সময়ের গতিতে হবে ইনশাআল্লাহ। এছাড়াও এখানে মহিলা শাখায় বেশ কিছু জমি ক্রয় করা হচ্ছে, যার কিছু বায়না দেওয়া হয়েছে। সম্মানিত দ্বীনি ভাই বোন, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় আমাদের এই বেশ কিছু কার্যক্রমের কথা আপনাদেরকে অবগত করানোর সাথে সাথে আরও বেশি কাজ আপনাদেরকে অবগত করাতে চাই জামিয়া সালাফিয়া হাটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এর কথা। সম্মানিত দ্বীনি ভাই বোন, সেখানে আমরা পুরুষ শাখা উপলক্ষে যেসব জমিগুলোই ক্রয় করছি, তাতে 1200 শতক জমি আমাদের ক্রয় করতে হবে। আলহামদুলিল্লাহ, সেখান থেকে 600 শতক জমি ক্রয় করা হয়েছে। বাকি 600 শতক আমরা এবছর রমজানের পরে কিনব বলে আশা করছি, যার প্রতি শতক 2.5 থেকে 3 লক্ষ টাকা বলে আমরা আপাতত অবগত। সম্মানিত দ্বীনি ভাই বোন, এখানে আমরা একটি বাইতুল হাম জামে মসজিদ গড়ব বলে 200 শতক জমি বরাদ্দ করেছি। যে বাইতুল হাম জামে মসজিদের 1 তলায় প্রায় 10,000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। সম্মানিত দ্বীনি ভাই বোন, এখানে আমরা এতদিন যাবৎ ছেলেদেরকে যে অংশে রেখেছিলাম, সে অংশ মেয়েদের জন্য ছেড়ে দিব ইনশাআল্লাহ। যে অংশ আমরা ক্রয় করছি, যেখানে বাইতুল হাম জামে মসজিদ নির্মাণ হবে বলে আমরা পরিকল্পনা করেছি, এবং সেখানে অস্থায়ী একটি বাইতুল হাম জামে মসজিদ টিন সেট করা হয়েছে, যেখানে আমরা এবছরের 4 মার্চ রোজ শুক্রবার জুমা চালু করেছি। তখন থেকে নিয়মিত সেই অস্থায়ী বাইতুল হাম জামে মসজিদে জুমা চালু আছে। সম্মানিত দ্বীনি ভাই বোন, আপনাদের অতীব প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া
আপনাদের অতীব প্রাণের মসজিদ বাইতুল হাম জামে মসজিদ। বাইতুল হাম জামে মসজিদ হাটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায়ের বিরাট পরিকল্পনা, যার কারণে আপনাদেরকে এবছরের রমজান মাসে দানের হাত আন্তরিকভাবে প্রশস্ত করতে হবে বলে আপনারা অবগত আছেন। এছাড়াও ছেলেদের জন্য এখানে একাডেমিক ভবন নির্মাণ করতে হবে। যত তাড়াতাড়ি আমরা তাদের জন্য একাডেমিক ভবন নির্মাণ করতে পারবো, তত তাড়াতাড়ি ছেলেরা পুরুষ শাখা থেকে চলে আসবে এবং এই শাখাটিকে মেয়েদের জন্য ছেড়ে দেওয়া হবে। মেয়েরা খুব কষ্টকর অবস্থায় দিন কাটায়, একেবারে নিরুপায় হয়ে অবস্থান করে। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের কার্যক্রম সম্পর্কে আপনাদের আরও জানা আছে। জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, আমরা সেখানে এবছরের 11ই মার্চ রোজ শুক্রবার উদ্বোধন করেছি, যা আপনারা অবগত আছেন। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আমরা ছেলেদের জন্য একটি একাডেমিক ভবন নির্মাণ করতে চাচ্ছি, যার কাজ এখনই আরম্ভ হবে ইনশাআল্লাহ। আমরা আশা করছি যেটা জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, সেটা ইনশাআল্লাহ রমজানের পরপরই আরম্ভ হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের নেবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের অধীনে শিক্ষা কার্যক্রম আপনারা অবগত হলেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা অবগত আছেন আমাদের নেবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের কথা। সম্মানিত দিনী ভাই বোন, এর অধীনে দ্বিতীয় প্রকল্প হচ্ছে এতিম প্রকল্প। সম্মানিত দিনী ভাই বোন, এখন আমাদের অধীনে রয়েছে প্রায় 305 জন এতিম। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী পুরুষ শাখা ও মহিলা শাখা, জামিয়া সালাফিয়া হাটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, এই দুই প্রতিষ্ঠানে পুরুষ শাখা ও মহিলা শাখায় এতিম রয়েছে, যার সংখ্যা পরিমাণ হচ্ছে 305 জন। এছাড়াও দুস্থ অসহায় রয়েছে প্রায় 500 জন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এদেরকে নিয়মিত যেভাবে খাদ্যের ব্যবস্থা করে থাকি, তেমনিভাবে আর যাবতীয় প্রয়োজনীয় জিনিসগুলি কাপড় চোপড় সহ, জামা কাপড় সহ সব কিছুর ব্যবস্থাপনা করে থাকি। আর এগুলো মূলত আপনারাই করে থাকেন মর্মে আমাদের এতিম এই প্রকল্পে আপনাদেরকে দানের হাত জোরালোভাবে প্রশস্ত করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের এই ইসলামী রিসার্চ ফাউন্ডেশনের অধীনে আরও একটি কার্যক্রম রয়েছে, তা হচ্ছে আদ-দাওয়া ইলাল্লাহ। আদ-দাওয়া ইলাল্লাহর অধীনে বেশ কিছু কার্যক্রম রয়েছে। তার একটি হচ্ছে দাওয়াতি কার্যক্রম, যারা ক্ষেত্র বিশেষে বাংলাদেশের বিভিন্ন স্থানে দাওয়াতি কাজ করে থাকে, যা করছে আপনারা অবগত আছেন। আরেকটি হচ্ছে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করে থাকে। যেমন শীতের দিনে শীতের পোশাক, কম্বল, যা আপনারা অবগত আছেন। যেমন বন্যা কবলিত এলাকায় তাদের পাশে দাঁড়ানো, তাদের আর্থিক সাহায্য সহযোগিতা করা। এছাড়াও আছে তাদের অধীনে ফ্রি মেডিকেল সার্ভিস, যা আপনারা করোনাকে লক্ষ্য করে ফ্রি অক্সিজেন সার্ভিসের কার্যক্রম দেখেছেন, সময়ে আরও কিছু দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আদ-দাওয়া ইলাল্লাহর অধীনে আরেকটি বড় কার্যক্রম হচ্ছে মক্তব পরিচালনা করা। উত্তরবঙ্গে রংপুর বিভাগে প্রায় 100টি মসজিদে মক্তব চালু হয়েছে, যা আপনারা অবগত আছেন। সাথে সাথে প্রায় 300টি মসজিদে ফ্রি বই বিতরণ করা হয়েছে। বিশেষভাবে এই রমজান উপলক্ষে এই প্রায় 300টি মসজিদে আপনার কোরআন শিক্ষার পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রত্যেকটা মসজিদে এলাকার বয়স্ক মানুষকে এবং যুবক মানুষকে
সময়ের গতিতে কোরআন মাজিদ শিক্ষা দেওয়া হবে ইনশাআল্লাহ। সাথে সাথে আমরা আদ-দাওয়া ইলাল্লাহর অধীনে আরও এদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন স্থানে আমরা মক্তব চালু করব বলে আশা করছি ইনশাআল্লাহ, যেটা আমাদের জন্য, সকল দিনী ভাই বোনদের জন্য দিন শিক্ষার ব্যাপারে, বিশেষভাবে মক্তবে কোরআন মাজিদ পড়তে শিক্ষার ব্যাপারে, দোয়া দরুদ মুখস্থ করার ব্যাপারে এর বিকল্প কিছু নেই। যা আগে ছিল এইটাকে আমরা পুনরায় চালু করতে চাই। এই ব্যাপারে সমস্ত দিনী ভাই বোনের দানের হাত প্রশস্ত করা যেমন জরুরি, তেমনি আন্তরিকভাবে দোয়াও করা জরুরি, যাতে করে এই প্রকল্পটা খুব সুন্দরভাবে বাস্তবায়ন করা যায়। সম্মানিত দিনী ভাই বোন, এছাড়াও নেবরাস ফাউন্ডেশনের অধীনে আরেকটি বিষয় রয়েছে আল ইতেসাম। ইতেসামের কার্যক্রম, ইতেসামের 1 নম্বর কার্যক্রম মিডিয়া গবেষণা ও প্রকাশনা। প্রকাশনায় আপনারা জানেন আল ইতেসাম পত্রিকা বের করা হয়। এখন প্রায় 18,000 মাসিক আল ইতেসাম পত্রিকা ছাপানো হয়, যা বিভিন্ন জেলায় যায় বলে আপনারা অবগত আছেন। এছাড়াও আমরা এই আল ইতেসামের অধীনে একটি গবেষণাগার পরিচালনা করি, যেখানে বেশ কিছু গবেষক রয়েছেন। বিশেষভাবে আল ইতেসাম পত্রিকার ফতোয়া বিভাগের জন্য 10 জন মুফতি রয়েছেন, যারা প্রতি মাসে নিয়মিত ফতোয়া লিখেন এবং মাসে একবার বসেন ফতোয়াগুলি সংশোধন করেন। আল ইতেসামের অধীনে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ, তা হচ্ছে অনলাইন আল ইতেসাম টিভির ব্যবস্থা, যেখানে আমরা নিয়মিত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। মানুষের প্রয়োজনীয় জিজ্ঞাসার উত্তর কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে আমরা অনলাইন আল ইতেসাম টিভির মধ্যে দিয়ে থাকি, যা আপনারা অবগত আছেন। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আমরা একটি স্টুডিও নির্মাণ করছি, যার ঘর মোটামুটি রেডি বললেই চলে। সেখানে আরও বেশ কিছু তাকে সাজানো জরুরি প্রয়োজন রয়েছে, আরও বেশ কিছু কাজ রয়েছে। তার মধ্যে একটি ঘরটিকে সাজাতে হবে, যেখানে কয়েকটি উন্নত মানের ক্যামেরার প্রয়োজন রয়েছে। আমরা আশা করছি আপনারা সেখানে যেমনভাবে জিনিসপাতিগুলি ক্রয় অংশগ্রহণ করবেন, তেমনি বিশেষভাবে ক্যামেরা ক্রয় করার জন্য আপনারা অংশগ্রহণ করবেন বলে আমরা আশাবাদী। সম্মানিত দিনী ভাই বোন, আল ইতেসামের অধীনে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তা হচ্ছে প্রিন্টিং প্রেস। আপনারা বেশ কিছু টাকা খরচ করে একটা ভালো মানের ছাপানো মেশিন ক্রয় করেছেন। এখানে ছাপানো মেশিন আছে, বাইন্ডিং মেশিন আছে, কাটিং মেশিন আছে। বিশেষভাবে ভাঁজ করা মেশিনের একটি একান্ত জরুরি প্রয়োজন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে আল ইতেসামের অধীনে কার্যগুলি অবগত করাচ্ছিলাম। আল ইতেসামের অধীনে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আছে, তা হচ্ছে মাকতাবাতুস সালাফ। মাকতাবাতুস সালাফে ভালো মানের বইগুলি অনুবাদ করা হয় ও মানগত বইগুলি ছাপানো হয়। বিশেষভাবে এইটি সমাজের জন্য আরও আমরা গুরুত্বপূর্ণ মনে করি। সম্মানিত দিনী ভাই বোন, এই নেবরাস ইসলামিক ফাউন্ডেশনের অধীনে যত কাজগুলি আপনারা অবগত হলেন, প্রত্যেকটা কাজের জন্য অবশ্যই আন্তরিকভাবে দোয়া করবেন এবং প্রত্যেকটা কাজের জন্য দানের হাত প্রশস্ত করবেন বলে আমরা আশাবাদী। সম্মানিত দিনী ভাই বোন, উল্লেখযোগ্য কাজ হিসাবে আমরা এবছরের জন্য আপনাদেরকে অনুরোধ করতে চাই যে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার অধীনে যেসব জমি ক্রয় করা হবে, যা আরও 600 শতক ক্রয় করতে হবে বলে আপনারা অবগত হচ্ছেন। আর বাইতুল হাম জামে মসজিদ নির্মাণের কাজ আরম্ভ হবে বলে আমরা আশা করছি। প্রায় সব কিছু রেডি, ডিজাইনের কারণে আমরা অপেক্ষা করছি। এছাড়া আমাদের কাজ শুরু হয়ে যেত। এই বাইতুল হাম জামে মসজিদে আপনাদেরকে দানের হাত বিশেষভাবে প্রসার করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদের সামনে
নেবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের অধীনে যেসব কার্যক্রমগুলি পেশ করলাম, সেসব কার্যক্রমের মধ্যে যেগুলি আমরা বিশেষভাবে উল্লেখ করলাম সেগুলিকে যথাযথভাবে মূল্যায়ন করবেন বলে আমরা আশাবাদী। সম্মানিত দিনী ভাই বোন, এগুলি সামনে রেখে আপনাদেরকে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই। আপনারা জানেন, আমি বিভিন্ন সময়ে বলেছি, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, গুরুত্বপূর্ণ, বিরল, ভিন্ন ধরনের ইবাদত হচ্ছে দান। দানই একটা ইবাদত যা মানুষের কবরের শাস্তিকে মিটিয়ে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় দান, ইন্না সাদকাতা সিররে, নিশ্চয় দান, ইন্না সাদকাতা তুতফিউ হারাল কবুরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাজাবার রাব্বে, নিশ্চয় গোপন দান আল্লাহ তাআলার রাগকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফিউল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেমনভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দান আসাদকাত বুরহান, দান হলো দলিল। দলিল এমন একটা জিনিস যা দিয়ে কোনো জিনিস দখল করা যায়। এই জমি আমার, প্রমাণ এই যে দলিল, এই বাড়ি আমার, প্রমাণ এই যে দলিল। দানই একটা ইবাদত। বিচারের মাঠে আমরা সেটি নিয়ে দাঁড়াবো, আল্লাহকে বলবো আমরা জান্নাত পাবো, তার দলিল আমার কাছে আছে, তার দলিল আমাদের কাছে রয়েছে। তা হচ্ছে দান। মর্মে রামাজান উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 মাসে যা দান করতেন, রামাজান মাসে তার চেয়ে বেশি দান করতেন। তিনি রামাজান মাসে দানের ব্যাপারে ছিলেন পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি উত্তম। পূর্ব দিকের বাতাস সব কিছুকে উপকৃত করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানের ব্যাপারে রামাজান মাসে তার চেয়ে বেশি হাত প্রশস্ত রাখতেন। মর্মে জামিয়া সালাফের সার্বিক কাজকে লক্ষ্য করে নেবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের অধীনে সমস্ত কার্যক্রমগুলিকে লক্ষ্য করে দানের হাত প্রশস্ত করো তো নিম্নের নাম্বারগুলি ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি। দানের সাথে সাথে জাকাতের বিষয়টি ভালোভাবে মনে রাখবেন। জাকাত তো আপনি দিতে বাধ্য। জাকাত হচ্ছে এসব কওমি, খারেজি, বেসরকারি প্রতিষ্ঠানের হক, জামিয়া সালাফের মতো প্রতিষ্ঠানের হক, ফকির মিসকিন সহ। যেহেতু এটা অন্যের হক, কাজে জরুরিভাবে আপনাকে জাকাত দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, যারা আপনারা দেশে আছেন, বিদেশে আছেন, আমাদের সাথে রয়েছেন, আমরা সকলকেই অনুরোধ জানাচ্ছি যে বাৎসরিক অর্থ সম্পদ হিসাব করে আপনারা জাকাত বের করার প্রাণপণে চেষ্টা করুন, নইলে জাকাত বিচারের মাঠে পাল্টা বিপদ হয়ে দাঁড়াবে। সেই দিনের কঠিন অবস্থা থেকে বাঁচার জন্য অবশ্যই জাকাতের বিষয়টি জোরালোভাবে ভাববেন। জাকাত ও সাধারণ দান করে আমাদের এই কার্যক্রমগুলি সুন্দরভাবে সফল করার প্রাণপণে চেষ্টা করুন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে আরও একটা বিষয় ভালোভাবে অবগত করাচ্ছি যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যেসব কওমি বেসরকারি মাদ্রাসাগুলি চলে, এইগুলি সাধারণত জাকাতের মাধ্যমেই চলে, দানের মাধ্যমেই চলে। আর জাকাতের যে কয়েকটি খাত উল্লেখ করা হয়েছে, তার একটি খাত হচ্ছে ফি সাবিলিল্লাহ। এই দেশে ফি সাবিলিল্লাহর মূল স্থান হচ্ছে আপনার মাদ্রাসা, বেসরকারি কওমি মাদ্রাসাগুলি। সম্মানিত দিনী ভাই বোন, কেউ যদি এই বিষয়ে আপনাদেরকে ফতোয়া দিয়ে থাকে যে মাদ্রাসায় দেওয়া যাবে না, তাহলে সেটি ভুল হয়েছে। এখানে এই দেশে মাদ্রাসা থেকেই আরম্ভ হবে, এটাই ঠিক, যা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামাগণ বলেছেন। সাথে সাথে জামিয়া সালাফিয়ায় প্রায় 305 জন এতিম রয়েছে, আর প্রায় 500 জন অসহায় ছেলে রয়েছে, যার বিষয়ে আপনারা একাধিক দিন অবগত হয়েছেন। তাহলে এখানে যদি জাকাত না চলে, তাহলে পৃথিবীর কোন স্থানে জাকাত চলবে? অতএব নির্দ্বিধায় আপনারা আপনাদের দানের টাকা যেমন জামিয়া সালাফে পাঠাবেন, তেমনিভাবে জাকাতের টাকাও নির্দ্বিধায় পাঠাবেন। সাথে সাথে আমাদের জাকাতের জন্য ভিন্ন ফান্ড রয়েছে, যা আমরা অ্যাকাউন্ট নাম্বার যখন বলবো তখন আপনাদের সামনে স্পষ্ট করে দেব। আল জামিয়া সালাফিয়া জেনারেল ফান্ড,
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা, হিসাব নাম্বার 20503020436771। সম্মানিত দিনী ভাই বোন, যারা আপনারা বৃহত্তর বরিশালের অন্তর্গত রয়েছেন, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বহলা, বরগুনা, পটুয়াখালী, এই জেলার দেশ বিদেশের দিনী ভাই বোন, আপনারা সবাই এই অ্যাকাউন্ট নাম্বারগুলি ব্যবহার করবেন। বিশেষভাবে দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, এইসব ডিস্ট্রিক্টের দেশি বিদেশি দিনী ভাই বোন আপনারাও আপনাদের জামিয়া সালাফিয়া তেঘরা বিরুল দিনাজপুরের জন্য এই অ্যাকাউন্ট নাম্বারই ব্যবহার করবেন। বলছিলাম, বাইতুল হাম জামে মসজিদ কমপ্লেক্স ফান্ড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা, হিসাব নাম্বার 2050113020436731 নিবরাস এতিম কল্যাণ ফান্ড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা, হিসাব নাম্বার 205011302043676600। আল ইতেসাম দাওয়া ফান্ড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা, হিসাব নাম্বার 2050113020436782। আল জামিয়া সালাফিয়া জাকাত ফান্ড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা, হিসাব নম্বর 2050113020436741 সম্মানিত দিনী ভাই বোন, এগুলি আপনাদের সামনে অ্যাকাউন্ট নাম্বার বলছিলাম। এছাড়াও আপনাদের সুবিধার জন্য সবচেয়ে বেশি সুবিধা হিসাবে আমার যে মোবাইল নাম্বারটি আপনারা অবগত আছেন বা আপনাদের জন্য অবগত হওয়া সহজ, আর তা হচ্ছে 01770888967। এই নাম্বারটি পার্সোনাল বিকাশ নাম্বার হিসাবে ব্যবহার করতে পারবেন। এই নাম্বারটি ডাচ বাংলার নাম্বার হিসাবে ব্যবহার করতে পারবেন। এই নাম্বারটি নগদ নাম্বার হিসাবে ব্যবহার করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য এই নাম্বারটিকে এইভাবে ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও যে নাম্বারটি আমার কাছেই থাকে সেটা আপনারা ভালোভাবে অবগত আছেন, 01773925235। এই নাম্বারটি আপনারা পার্সোনাল বিকাশ নাম্বার হিসাবে ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনারা জানেন আমাদের কাছে রয়েছে মার্চেন্ট বিকাশ নাম্বার, যেখান থেকে টাকা উঠাতে পয়সা খরচ হয় না। ওই নাম্বারে দিলেই সহজে আমরা সেখান থেকে টাকা উঠাতে পারবো। আর সেই বিকাশ নাম্বারটি সরাসরি ব্যাংকের সাথে যোগাযোগ রয়েছে। সারাদিনে যা জমা হবে তা ব্যাংকে গিয়ে জমা হবে। সে নাম্বারটিতে পেমেন্ট করতে হয় 4 নম্বর অপশনে। মার্চেন্ট বিকাশ নাম্বার 01974088967। এই নাম্বারটি হচ্ছে মার্চেন্ট বিকাশ নাম্বার। 4 নম্বর অপশনে পেমেন্ট করলেই টাকাটা সহজেই চলে আসবে। এছাড়াও পার্সোনাল বিকাশ নাম্বার 01835984648। এছাড়াও আগে থেকে আমাদের যে নগদ নাম্বারটি রয়েছে তা হচ্ছে 014070218
00। আমাদের নতুন বিকাশ এজেন্ট নাম্বারটি এখন থেকে আপনারা সবাই ব্যবহার করুন। বিশেষভাবে বিকাশ এজেন্ট নাম্বার ব্যবহার করুন 01904 122546। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আপনারা দেশে বিদেশে যারা আমাদের সাথে রয়েছেন, আমরা তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করে বলতে চাই যে আপনারা যেভাবে জামিয়া সালাফিয়ার প্রতি আন্তরিকভাবে ভালোবাসা রেখেছেন, সেভাবে আপনাদের আত্মীয় স্বজন দিনী ভাই বোন দেশে বিদেশে যারা আছে সবাইকে আপনারা জামিয়া সালাফিয়ার সার্বিক কাজে অংশগ্রহণ করানোর জন্য আন্তরিকভাবে ভালোবাসা দেখিয়ে দাওয়াত দিবেন বলে আমরা আশাবাদী। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদের জন্য, আপনাদের আত্মীয় স্বজনের জন্য আন্তরিকভাবে দোয়া করে বলতে চাই যে আল্লাহ তাআলা আপনাদের ব্যবসা বাণিজ্যে কর্মে বরকত দান করুক। আল্লাহ তাআলা আপনাদের অর্থ সম্পদে বরকত দান করুক। আল্লাহ তাআলা আপনাদের ছেলে মেয়ে আহাল পরিবার সকলকে নিরাপদে রাখুক। আল্লাহ, আমরা আন্তরিকভাবে বলতে চাই, বিশেষভাবে যারা জামিয়া সালাফের সার্বিক কাজে অংশগ্রহণ করে, দানের হাত প্রশস্ত করে, তুমি তাদেরকে নিরাপদে রাখো। তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো। তুমি তাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করো, তাদের কবরকে প্রশস্ত করো, তাদের কবরকে আলোকিত করো। তাদের ছেলে মেয়ে যারা আত্মীয় স্বজন আহাল পরিবার যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে রয়েছে তাদেরকে আরোগ্য দান করো। তাদের সকলকেই তুমি নিরাপদে হেফাজতে রাখো। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।